সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ঘাস বলতে কিছু নেই এখন। এমনি শীতকাল চলে আসছে, মাঠে কোথাও ঘাস নেই। তো আমি একটা খেতে মূলা লাগাইছিলাম, শেষ পর্যন্ত এই মূলার পাতা এনে দিলাম মহেশকে। দেখুন কী পরিমাণ মূলার পাতা খাচ্ছে। এই দেখুন মূলার পাতা, মানে যা দেব তাই খাবে। তো মূলাগুলো উঠে বিক্রি করলাম, এই পাতা এনে দিলাম। দেখেন এই হচ্ছে মহিষের গুণ, যা দিবেন তাই খাবে। এই হচ্ছে আমার মহিষের বর্তমান অবস্থা। দেখুন এই মহিষটা আল্লাহর রহমতে বোঝা যাচ্ছে যে দিন দিন ওর ফাটতেছে, শরীর ফাটতেছে। দেখুন বোঝা যাচ্ছে যে ও বাচ্চা কনসেপ্ট করছে, সেটা বোঝা যাচ্ছে। দেখুন, তো এই হচ্ছে মহিষের অবস্থা, দোয়া করবেন। আর এই যে আরেকটা দেখুন টেপাটা, এটার অবস্থা কেন জানি আর হিটে আসতেছে না। তো এখন অনেকেই পরামর্শ দিল যে ভিটামিন খাওয়ানোর জন্য। আপনাদের কাছে যদি কোনো ভালো পরামর্শ থাকে অবশ্যই দিবেন। এর এখন হিটে আসা উচিত, কারণ একসঙ্গের বাচ্চা ও 3 মাস ওভার করে ফেললো, কিন্তু এর এখনও হিটে আসলো না। হিট আগে আসলো, কয়েকবার দিলাম না, খামখেয়ালি করে দিলাম না, যে ছোট ছোট। এখন তো দেখতেছি যার হিট আসতেছে না। তো কি খাওয়ালে তাড়াতাড়ি হিটটা আসবে সেই পরামর্শটা একটু চাচ্ছি আপনাদের কাছে। আর কীরকম পরিবর্তন হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর গোসল করাইতে পারি নাই, কারণ হচ্ছে শীতকাল। কালকে গোসল করাইছি, আজকে করাই নাই। প্রতিদিন গোসল করাইলে আমি বুঝতে পারতেছি, আগে মহিষগুলা পুকুরে নামাই দিলে ওরা শুয়ে থাকতো পানিতে, কিন্তু এখন 2 দিন থেকে আমি খেয়াল করতেছি যে ওরা শোয় না। ওই একটু একটু শোয়, কিন্তু সারাদিন দাঁড়াই থাকে। তার মানে হচ্ছে যে ওদের শরীরে তাপমাত্রা ঠিক আছে। তাপমাত্রা বেশি হলে কিন্তু ওরা শুয়ে যাওয়ার কথা ছিল পানিতে, কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকার কারণে ওরা শুচ্ছে না। তাই আমি আসলে একদিন পর একদিন গোসল করাইতেছি। এই জন্য শরীরে একটু ময়লাও দেখা যাচ্ছে, কারণ মহিষ ভাবেই ওরা শরীরে ময়লা টেনে নেয়। এই দেখুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে। আপনারা নিয়মিত যদি ভিডিও দেখে থাকেন তাহলে বুঝবেন যে আসলে বোঝা যাচ্ছে কিনা। এই হচ্ছে আমার মহিষের অবস্থা। আর নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, কারণ হচ্ছে যে কৃষিকাজ করি, কাজের জন্য আসলে খুবই ব্যস্ততার মধ্যে আছি। আলু লাগাইতে হচ্ছে, পেঁয়াজ লাগাতে হচ্ছে, পটল লাগাইতে হতেছে, ভুট্টা লাগাইতে হইতেছে। তো কাজের জন্য আমি আসলে বাসা থেকে বের হইতে পারতেছি না, আর বের না হওয়ার কারণে নতুন ভিডিও তৈরি করতে পারতেছি না। তো ইনশাআল্লাহ আগামী থেকে নিয়মিত ভিডিও আসবে, আর নিয়মিত আপনাদেরকে আমি মহিষের ভিডিও দেখাইতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর দোয়া করবেন যাতে আমার মহিষগুলা আরও উন্নতি করতে পারি এবং এখান থেকে একটা মোটামুটি একটা প্রফিট করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।